সিকিমে টানেল দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ইতিমধ্যে মৃতদের পরিবারের হাতে চেক তুলে দিচ্ছেন। আর টানেল দুর্ঘটনার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করেছিলেন যে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে থাকবে এই রাজ্য সরকার। মৃত শ্রমিকদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ। টানেল দুর্ঘটনায় বাংলারই শুধুমাত্র 11 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী তিনি সেখানে পৌঁছন। মূলত যারা সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা রয়েছেন তাদের কি প্রতিক্রিয়া, তারা কি বলছেন? দেখো, একটা বিষাদগ্রস্ত পরিবেশ, যারা তাদের পরিবারজনকে হারিয়েছেন, কোনো কিছুর বিনিময়ে তার ক্ষতিপূরণ তো সম্ভবপর নয়। কিন্তু যে পরিবারগুলো তাদের পরিজনদের হারিয়েছেন তারা মূলত অত্যন্ত গরিব শ্রেণীর থেকে উঠে এসেছেন এবং তারা তাদের পেটের তাগিদে কাজ করতেন। চা বাগানে সেভাবে কাজ মিলত না, যে কারণে তারা গিয়েছিলেন। সেই 11টি পরিবারের প্রত্যেকটি পরিবারের প্রতিনিধিরা এই মুহূর্তে এখানে আছেন। মুখ্যমন্ত্রী তাদের হাতে চেক তুলে দিচ্ছেন। রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল এ রাজ্যের যারা ওইখানে গিয়ে মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হচ্ছে। পরিজনেরা প্রত্যেকে হাজির আছেন। মুখ্যমন্ত্রী তাদেরকে তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের যে সমস্যাগুলো সেগুলো শুনছেন। পাশাপাশি সরকার আশ্বাস দিচ্ছে তাদের যাতে ভিন রাজ্যে গিয়ে কাজ করতে না হয়, চা বাগানগুলোতে ফিরিয়ে আনা যায়। তাদের পরিজনদের সঙ্গে কিন্তু সেই বাক্য বিনিময় এই মুহূর্তে আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি দর্শকদের। মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি ডিএম অফিসে ঢুকেছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন। প্রসেনজিৎ, ধন্যবাদ। বাংলার 11 জন শ্রমিকের মৃত্যু হয়। দীর্ঘদিন চা বাগানে কোনো কাজ ছিল না, তাই সিকিমে তারা কাজে গিয়েছিলেন। সেই টানেল, যে কাজ চলছিল টানেলের মধ্যে, সেখানে কাজে গিয়ে তারা দুর্ঘটনায় মৃত্যু হয় তাদের। এবং সেই মৃতদের পরিবারের পাশে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 5 লক্ষ টাকা চেক তুলে দেওয়া হচ্ছে মৃতদের পরিবারের সদস্যদের হাতে। এবং তিনি আশ্বাস দিয়েছেন যাতে এই মানুষগুলোর আর আত্মীয় পরিজন যারা রয়েছে তাদেরকে বাইরে গিয়ে কাজ না করতে হয়, চা বাগানের অবস্থাগুলো যাতে ফিরিয়ে আনা যায়, সেই আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায়।